আসসালামু আলাইকুম। আমি আজকে তোমাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে আসছি। তোমাদেরকে আমি রসমালাই তৈরি করে দেখাবো। বাসায় কিছু উপকরণ তোমাদের থাকে, সেই কিছু উপকরণ দিয়ে তোমাদেরকে আমি রসমালাই তৈরি করে দেখাবো। তার মধ্যে হলো আমি তোমাদের গুঁড়ো দুধ লাগবে, বেকিং পাউডার লাগবে, ময়দা লাগবে, ঘি লাগবে, ডিম লাগবে। মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাপ করে আমি গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি। তার সাথে নিচ্ছি হলো 1 চা চামচ বেকিং পাউডার। আমি বেকিং পাউডারটা দিয়ে দিচ্ছি গুঁড়া দুধের মধ্যে। এখন দিয়ে দিব হলো আটা। তোমরা চাইলে ময়দা ইউজ করতে পারো। এখানে 1 থেকে 1.5 চামচ আটা বা ময়দা দিলেই হবে। এখন দিয়ে দিব হলো 1 চা চামচ ঘি। ঘিটা দিয়ে হাতের সাহায্যে সুন্দর করে মাখিয়ে নিব। একটু সময় নিয়ে মাখাইতে হবে। আমার বাচ্চারা তো খুব পছন্দ করে এই রসমালাইটা, তাই ভাবলাম যে তোমাদেরকে একটু শিখিয়ে দিই, যাতে তোমরা বাচ্চাদের খাওয়াইতে পারো মাঝে মধ্যে বাসায় তৈরি করে। আমার মাখানো শেষ। আমি এখনও একটা ডিম 2 ভাগ করে প্রথমে একটু দিচ্ছি, আবার একটু দিব। আমি কিছু অংশ ডিম দিয়ে দিচ্ছি দুধের মধ্যে। এখন হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব। এখন যেটুকু ছিল ওইটুকু আমি দিয়ে দিচ্ছি ডিম। এটা কিন্তু একটু আঠালো আঠালো হবে, ভয় পাওয়া যাবে না যেটা কি নরমই থাকবে, শক্ত কি হবে না। এটা মাখিয়ে 5 মিনিট রেস্টে রেখে দিলেই এটা কিন্তু আঠা আঠা ভাব থেকে কিন্তু একটু শক্ত পরিমাপ হয়ে যাবে। আমার মাখানো শেষ। এই যে দেখেন আঠালো আঠালো একটা ভাব। এখন আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এখন আমি চলে যাচ্ছি চুলার উপরে। আমি 1 লিটার তরল দুধ দিয়ে দিব চুলায়। এখন দিয়ে দিচ্ছি হলো হাফ কাপ পরিমাপ করে চিনি। কেউ যদি একটু বেশি মিষ্টি খান তাহলে আর একটু পরিমাণ বাড়িয়ে দিবেন। আমি আবার একটু কম খাই তো এজন্য কম দিয়েছি। আমি দুধটা চুলায় রেখে দিয়ে 5 মিনিট হয়ে গেছে। আমি হাতের সাহায্যে রসমালাইটা তৈরি করে নিচ্ছি। হাতে একটু তেল ব্রাশ করে নিতে পারেন বা কেউ ঘিও নিতে পারেন। দেখেন কত সফট হয়ে গেছে। এখন আমি একটু লম্বা লম্বা সাইজ করে দিচ্ছি, আবার কিছু গোলও বানাবো। আমি আবার আর একটা দেখাচ্ছি। আমার ছেলে মেয়ের তো তর সইতেছে না যে কখন আম্মু বানাবে রসমালাইটা আর আমরা খাবো। এই যে দেখেন আমার সবগুলো বানানো হয়ে গেছে। আমি কিছু গোল বানিয়েছি, কিছু লম্বা লম্বা করে বানিয়ে নিয়েছি। এই পাশে আমার দুধটাও কিন্তু সম্পূর্ণ বলক উঠে গেছে। হ্যাঁ, দুধটা বলক এসে গেছে। এখন এর মধ্যে আমি রসমালাইটা দিয়ে দিব। এটা কিন্তু খুবই সহজ, আপনারা বাসায় একবার ট্রাই করে দেখেন। খেতেও খুব মজা। বাজারের থেকে আমার মনে হয় বাসায় তৈরি করলে আরও বেশি সুন্দর হয়।
আমি এখন মিষ্টিগুলো একটু একটু করে ঢেলে দিয়ে দেবো দুধের মধ্যে। আমি ঢেলে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। আর ঢাকনা যদি কোনো ছিদ্র থাকে সেটা কাগজের মধ্যে কাগজটা দিয়ে ঢেকে দেবো, ছিদ্রটা অফ করে দেবো। আমি 5 মিনিট পরে এটা খুলে দেখাচ্ছি এটা কত সুন্দর হয়ে গেছে আর কত বড় বড় সাইজ হয়ে গেছে। দেখছেন এটা কত সুন্দর হয়ে গেছে মিষ্টিগুলো। এটা কিন্তু বানাইতে 15 মিনিট লাগবে। আমি আবার এটা ঢেকে দিব আর 10 মিনিটের জন্য। আমি কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আমি 1 চা চামচ কর্নফ্লাওয়ার একটু পানি দিয়ে গুলিয়ে নিব। আর তার সাথে দিয়ে দিব একটু ফুড কালার, অরেঞ্জ ফুড কালার দিলেও হবে বা জর্দার রং দিয়ে দিলেও হবে। এই যে দেখেন আমি এখন এটা গুলিয়ে দিয়ে দিচ্ছি হলো রসমালাইয়ের ভিতরে। এটা দেওয়ার পরে কিন্তু এটা ঘন হয়ে আসবে। দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে। এটা কিন্তু তৈরি হয়ে গেছে। এই যে দেখেন কত সুন্দর হয়ে গেছে, সফট। এটা আমার বানানো শেষ হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এটা আমি 1 ঘন্টার জন্য ঠান্ডা করব, রেখে দিচ্ছি 1 ঘন্টা। আমি 1 ঘন্টা পরে চলে আসছি। দেখেন আমি একটা বাটির মধ্যে ঢেলে রেখেছি। এখানে আমার 1 কেজি পরিমাপ রেখে দিয়েছি। আর পাতিলের মধ্যেও আমার কিছু আছে। দেখেন আপনারা যে আপনারা বাসায় কিন্তু প্রায় 180 বা 200 টাকা খরচ করলে কিন্তু 1 কেজি পরিমাপ রসমালাই হয়ে যাবে। আমি একটা কেটে দেখাচ্ছি যে কত সফট, দেখেন কত নরম হয়েছে। আমি একটা দেখাচ্ছি যে হাত দিয়ে উঁচু করে, যে এটা হাত দিয়ে উঁচু করতে পারতেছি না নরমের জন্য।